আপনি কি কখনো ভেবে দেখেছেন সারাদিন খুব বেশি কাজ না করেও আপনি কেন দিন শেষে মানসিকভাবে একদম ক্লান্ত হয়ে পড়েন? কেন আপনার মনে হয় আপনার নিজের জীবনের রিমোট কন্ট্রোল আপনার হাতে নেই, বরং অন্য কেউ সেটা টিপছে? এর কারণ কোনো অভিশাপ নয়, বরং আপনার জীবনের চারপাশের ওই অদৃশ্য সীমানা বা বাউন্ডারির অভাব। আজ গ্রো জোন ভিএইচআরে আমরা শিখব কিভাবে নিজের চারপাশে এমন এক শক্তিশালী দেওয়াল তৈরি করতে হয় যা আপনাকে দুর্বল করবে না, বরং আপনাকে দেবে অসীম স্বাধীনতা। আজকের এই 10-15 মিনিট আপনার আগামী 10 বছরের মানসিক প্রশান্তি নির্ধারণ করবে। তৈরি তো? 1. হ্যাঁ বলার নেশা, দ্য ইয়েস ট্র্যাপ। আমাদের মধ্যে অনেকেরই না বলতে না পারার একটা রোগ আছে। আমরা ভাবি না বললে সম্পর্ক নষ্ট হয়ে যাবে। এর পিছনে কাজ করে ফিয়ার অফ রিজেকশন। আমাদের আদিম মস্তিষ্ক মনে করে কাউকে না বললে আমরা সমাজচ্যুত হয়ে যাব এবং একাকী মারা যাব। ধরুন আপনার অফিসের সহকর্মী শুভ প্রতিদিন তার কাজ আপনার ঘাড়ে চাপিয়ে দিয়ে নিজে আড্ডা দেয়। আপনি নিজের কাজ ফেলে শুভর কাজ করে দিচ্ছেন, কারণ আপনি ভাবছেন না বললেও কি ভাববে। এভাবে প্রতিদিন আপনি 2 ঘন্টা অতিরিক্ত কাজ করছেন এবং নিজের পরিবারকে সময় দিতে পারছেন না। শুভর কাছে আপনি ভালো মানুষ, কিন্তু নিজের কাছে আপনি একজন বন্দী। আজ থেকেই ছোট ছোট না বলা শুরু করুন। সরাসরি না বলে বলুন, আমি এই মুহূর্তে নিজের একটা কাজে ব্যস্ত আছি, তাই এখন তোমাকে সাহায্য করতে পারছি না, বা আমরা কি কাল দুপুরে এটা নিয়ে কথা বলতে পারি? 2. ইমোশনাল ডাম্পিং। আপনার এমন কোনো বন্ধু আছে যে ফোন দিলেই শুধু নিজের দুঃখের কথা বলে? আপনার মনের অবস্থা না জেনেই সে তার সব নেতিবাচকতা আপনার উপর ঢেলে দেয়। এটাকে বলে ইমোশনাল ডাম্পিং। একে বলা হয় ইমোশনাল কন্টেজিয়ান। অন্যের নেতিবাচক আবেগ আমাদের মস্তিষ্কের কর্টিসল লেভেল বাড়িয়ে দেয়, ফলে আমরা নিজেরাও বিষণ্ণ বোধ করি। রাত 11টা, আপনি ঘুমানোর প্রস্তুতি নিচ্ছেন। আপনার এক বন্ধুর ফোন এলো। সে টানা 40 মিনিট তার ব্রেকআপের গল্প শোনালো। আপনি ক্লান্ত হওয়া সত্ত্বেও শুনলেন। ফলাফল, আপনার ঘুম নষ্ট হলো এবং পরদিন কাজে আপনার মনোযোগ থাকলো না। বাউন্ডারি সেট করুন এভাবে: আমি বুঝতে পারছি তুমি খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ, কিন্তু এই মুহূর্তে আমি মানসিকভাবে কথা শোনার অবস্থায় নেই। আমরা কি কাল দুপুরে এটা নিয়ে কথা বলতে পারি? 3. ডিজিটাল ইনভেশন। সোশ্যাল মিডিয়া এবং স্মার্টফোন আমাদের প্রাইভেসি বা সীমানাকে একদম ধুলোয় মিশিয়ে দিয়েছে। একে বলা হয় কনস্ট্যান্ট অ্যাক্সেসিবিলিটি প্যারাডক্স। মানুষ মনে করে আপনি যেহেতু অনলাইনে আছেন, তার মানেই আপনি তাদের রিপ্লাই দিতে বাধ্য। ছুটির দিনে আপনি পরিবারের সাথে খেতে বসেছেন। হঠাৎ বসের ইমেজ বা বন্ধুর মেসেজ এলো। আপনি খাবার ছেড়ে রিপ্লাই দিতে বসলেন। আপনার স্ত্রী বা মা পাশে বসে আপনার সাথে কথা বলতে চাইলেও পারলেন না। আপনি শারীরিকভাবে সেখানে থাকলেও মানসিকভাবে ছিলেন ফোনের ভেতরে। ফোনের নোটিফিকেশন অফ রাখুন। নির্দিষ্ট সময়, যেমন রাত 9টার পর ফোন ডু নট ডিস্টার্ব মোডে রাখুন। মানুষকে বুঝতে দিন যে আপনি সব সময় অ্যাভেলেবল নন। 4. আর্থিক সীমানা। টাকা ধার দেওয়া বা বন্ধুবান্ধবের পেছনে অপ্রয়োজনীয় খরচ করা। আমরা অনেক সময় টাকা খরচ করে স্ট্যাটাস বা ভালোবাসা কিনতে চাই। একে বলা হয় ভ্যালিডেশন সিকিং বিহেভিয়ার। আপনার জমানো কিছু টাকা আছে যা দিয়ে আপনি একটি কোর্স করতে চেয়েছিলেন। আপনার এক আত্মীয় এসে চাইল সেই টাকাটা একটা শখের জিনিস কেনার জন্য। আপনি দ্বিধায় পড়ে টাকাটা দিয়ে দিলেন। এখন আপনার নিজের কেরিয়ার পিছিয়ে গেল 5 বছর। আপনার নিজের জন্য একটি বাজেট রাখুন। কেউ টাকা চাইলে বিনীতভাবে বলুন, আমার এই টাকাটা একটি নির্দিষ্ট লক্ষ্যের জন্য বরাদ্দ করা আছে, তাই আমি এই মুহূর্তে সাহায্য করতে পারছি না। 5. পারিবারিক প্রত্যাশার পাহাড়। পরিবার মানেই সব আবদার মেনে নেওয়া নয়, বিশেষ করে কেরিয়ার বা বিয়ে নিয়ে যখন পরিবার আপনার উপর সিদ্ধান্ত চাপিয়ে দেয়। এটাকে বলা হয় এনমেশমেন্ট, যেখানে ব্যক্তিগত পরিচয় আর পরিবারের পরিচয় মিলেমিশে এক হয়ে যায়, ফলে নিজের কোনো সত্তা থাকে না। আপনি হয়তো একজন শিল্পী হতে চেয়েছিলেন, কিন্তু বাবা মায়ের চাপে ইঞ্জিনিয়ারিং পড়ছেন। প্রতিটা দিন আপনার কাছে বোঝা মনে হচ্ছে। আপনি তাদের খুশি করতে গিয়ে নিজেকে তিলে তিলে শেষ করছেন। ঝগড়া না করে যুক্তি দিয়ে কথা বলুন। নিজের ভালো লাগা এবং সীমানা স্পষ্ট করে জানান। মনে রাখবেন, আপনি সুখী না হলে আপনার পরিবারকেও কোনোদিন সুখী করতে পারবেন না। 6. সময় চোর। আপনি কি জানেন আপনার চারপাশেই এমন কিছু মানুষ আছে যারা জেনে শুনেই আপনার সময় চুরি করছে? কিভাবে চিনবেন তাদের? চলুন দেখি। যারা আপনার সময়ের কোনো মূল্য দেয় না, হুটহাট বাসায় চলে আসা বা অপ্রয়োজনীয় আড্ডায় আপনাকে আটকে রাখা। যারা নিজের সময়কে গুরুত্ব দেয় না, তারা অন্যের সময়কেও সম্মান করে না। আপনি কোনো পরীক্ষার জন্য পড়ছেন। আপনার এক প্রতিবেশী এসে বিনা কারণে আড্ডা শুরু করলো। আপনি বলতে পারছেন না, এখন যাও। এভাবে 3 ঘন্টা পার হয়ে গেল। আপনার সিলেবাস অসম্পূর্ণ থেকে গেল। নিজের একটি প্রাইভেট টাইম ঠিক করুন। সেই সময়ে দরজায় নক করলেও রেসপন্স করবেন না, বা স্পষ্ট করে বলুন, আমি এখন একটা বিশেষ কাজে ব্যস্ত, আমরা কি অন্যদিন আড্ডা দিতে পারি?
7. শারীরিক এবং ব্যক্তিগত স্পেস। কেউ যদি আপনার অনুমতি ছাড়াই আপনার ফোন চেক করে বা আপনার খুব কাছে এসে কথা বলে, যা আপনাকে অস্বস্তিতে ফেলে। প্রতিটি মানুষের একটি পার্সোনাল বাবল থাকে, এটি লঙ্ঘন করলে আমাদের সাবকনশিয়াস মাইন্ড ফাইট অর ফ্লাইট মোডে চলে যায়। বাসে বা জ্যামে কেউ আপনার খুব গা ঘেঁষে দাঁড়িয়ে আছে বা আপনার ফোনের স্ক্রিনে উকি দিচ্ছে, আপনি বিরক্ত হচ্ছেন কিন্তু কিছু বলছেন না। শান্তভাবে দূরত্ব বজায় রাখুন। ফোন চেক করলে সরাসরি বলুন, আমি আমার ব্যক্তিগত বিষয়গুলো শেয়ার করতে পছন্দ করি না, আশা করি তুমি বুঝবে। 8. নিজের প্রতি বাউন্ডারি। শুধু অন্যদের উপর নয়, নিজের উপরেও বাউন্ডারি টানতে হয়। যেমন রাত জেগে নেটফ্লিক্স না দেখা বা জাঙ্ক ফুড না খাওয়া। আত্মসংযম বা আত্মডিসিপ্লিন না থাকলে বাউন্ডারি বাইরে থেকে আসবে না। আপনি ঠিক করেছেন রাত 12টায় ঘুমাবেন, কিন্তু একটার পর একটা রিলস দেখে রাত 3টে বাজিয়ে দিলেন। আপনি নিজেই নিজের সীমানা ভাঙলেন। নিজের জন্য নিয়ম বানান, নো ফোন জোন তৈরি করুন, নিজেকে দেওয়া কথা রাখতে শিখুন। 9. অপরাধ বোধ থেকে মুক্তি। বাউন্ডারি সেট করার পর যে অপরাধ বোধ কাজ করে সেটাকে জয় করা। যারা এতদিন আপনাকে ব্যবহার করেছে তারা আপনাকে স্বার্থপর বলবে, এটা তাদের টেকনিক যাতে আপনি বাউন্ডারি সরিয়ে নেন। আপনি একজনের আবদার মানেননি বলে সে আপনাকে সবার সামনে খারাপ বানালো, আপনি যদি ভয় পান তাহলে সে জিতে গেল। মনে রাখবেন, যারা আপনার বাউন্ডারি সেট করাতে রাগ করে তারাই সবচেয়ে বেশি আপনার বাউন্ডারি থেকে সুবিধা নিচ্ছিল। তাই অপরাধ বোধে না ভুগে নিজের সিদ্ধান্তে অটল থাকুন। আজকের ভিডিও থেকে আপনি যদি একটি জিনিসও শেখেন তবে সেটা হোক এই চ্যালেঞ্জ। আগামী 7 দিন আপনি অন্তত 3 বার এমন কিছুতে না বলবেন যা আপনি আসলে করতে চান না। করে দেখুন আপনার ভেতরে কেমন হালকা লাগে। মনে রাখবেন, বাউন্ডারি কোনো দেওয়াল নয়, এটি একটি দরজা যার চাবি থাকবে শুধু আপনার হাতে। কে ভিতরে ঢুকবে আর কে বাইরে থাকবে সেটা আপনি ঠিক করবেন। বাউন্ডারি সেট করতে গিয়ে কি আপনি কখনো কোনো তিক্ত অভিজ্ঞতার শিকার হয়েছেন? কমেন্টে আমাদের জানান, আমি নিজে আপনার কমেন্টের রিপ্লাই দেব। ভিডিওটি ভালো লাগলে ওই বন্ধুর সাথে শেয়ার করুন যাকে সবাই ব্যবহার করে। দেখা হচ্ছে পরের রহস্যময় এবং অনুপ্রেরণামূলক ভিডিওতে।